ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটারের মেমো নম্বর নিয়ে এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি, তারপর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে অনেক জায়গা থেকে নিচের মেমো নম্বরটা দেওয়ার কথা বলা হয়েছে। আমি সেই বিষয়ে আরও একটু ক্লারিফিকেশন নিয়ে এলাম। দেখুন, আমি একটু বড় করি ছবিটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি আরও একটু বড় করছি। দেখুন, এখানে স্কুল সার্ভিস কমিশনের আপনার দুটো মেমো নাম্বার দেওয়া ছিল রেকমেন্ডেশনে। আমি সামনের ডিজিটটা ব্লার করে দিয়েছি প্রাইভেসির জন্য। তো এই ওপরের মেমো নম্বর আর নিচের মেমো নম্বরের পার্থক্য দেখুন, এখানে 1 ব্র্যাকেটে 4 এইটা অতিরিক্ত আছে। আপনারা এই বিষয়টা অলরেডি বুঝে গেছেন। বাকি দেখুন যা আছে সমস্তটাই সেম আছে। আমি এই দুটো ডিজিট ব্লার করে দিয়েছি। এবারে আমি আমি বলেছিলাম ওপরের মেমো নাম্বারটা দিতে হবে। আপনারা অনেকেই বলছেন যে না, নিচরটা দিতে হবে, যেহেতু এটা ক্যান্ডিডেটকে ফরওয়ার্ড করা হয়েছে, এই মেমো নম্বরটাই দিতে হবে। অনেক জায়গা থেকে এটাই বলেছে। এবারে দেখুন, আমি ছবিটা আবার ছোট করি। এবারে আমি এই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যাচ্ছি, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ইস্যু করেছে। এইবার দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটারে এখানে দেখুন যেটা বলা হচ্ছে, রেফারেন্স উইথ দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মেমো নম্বর বলে। এখানে আমি আবার একটু বড় করে দেখাই। এখানেও দেখুন আমি ফার্স্ট ডিজিট দুটো ব্লার করেছি। এখানে দেখুন এই যে প্রথমে 3টে ডিজিটের পর এখানে যেটা তলায় যে মেমো নম্বরটা ছিল, প্রথম 3টে ডিজিটের পর স্ল্যাশ দিয়ে 1 ব্র্যাকেটে 4, এখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দেখুন মেমো নম্বরে কিন্তু সেই স্ল্যাশ দিয়ে 1 ব্র্যাকেটে 4টা কিন্তু নিচ্ছে না। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট লেটারেতে স্কুল সার্ভিস কমিশনের যে রেকমেন্ডেশনের মেমো নম্বরের ওপরেরটাই কিন্তু এখানে তারা পরিষ্কার লিখছে। বাকিটা আমি ছোট করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এখানে বাকি যা যা ছিল শুধু এই যে 1 ব্র্যাকেটে 4, এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিচ্ছে না। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এর যে ওপরের মেমো নম্বরটা ছিল এইটাই কিন্তু এখানে লিখছে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ রেকমেন্ডেশন লেটারের ওপরের যে মেমো নম্বর সেটাকেই কিন্তু এখানে তারা লিখছে। তাহলে এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যে রেকমেন্ডেশন নম্বর হিসাবে কিন্তু ওপরে যেটা দেওয়া আছে মেমো নম্বর সেটাই কিন্তু গ্রহণযোগ্য। তার কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সেটাই লিখেছে। আমি একদম তথ্য দিয়ে বিষয়টা তুলে ধরলাম। এরপর যদি কোনো জায়গা থেকে আপনাদের কোনো জেলায় বলা হয় নিচেরটা দিতে, সেটা আপনারা মানতেই পারেন, সেই বিষয়ে আমার কোনো কন্ট্রাডিক্টরি বিষয় নেই। কিন্তু একদম এভিডেন্স দিয়ে আমি আপনাদেরকে দেখালাম যে কোন বিষয়টি এখানে করা হয়েছে, এবং আপনাদের ক্ষেত্রেও যাদের এই ধরনের আছে আপনারাও নিজেদেরগুলো একটু মিলিয়ে দেখে নিতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোন রেকমেন্ডেশনের মেমো নাম্বারটা নেওয়া হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।